পটুয়া কামরুল হাসান শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের এক অবিস্মরণীয় পুরুষ, যার আঁকা ছবিতে বেগবান হয় ৬৯-এর গণ অভ্যুত্থান, বাঙালির গর্বের মুক্তিযুদ্ধ। সামরিক শাসন বিরোধী আন্দোলনেও যার বিস্ফোরক ব্যঙ্গচিত্র রাজপথের সেনানীদের করেছিল উজ্জীবিত। এই অন্যায়ের প্রতিবাদী ব্যক্তিত্ব শুধুই কালের লেলিহান রূপ তুলে ধরেননি তার ছবিতে। তার চিত্ররাশির দিকে তাকালে আমরা দেখি সতত সুন্দর বাংলার প্রকৃতি, ফসলের রং, ফুলের প্রফুল্লতা, পাখিদের আনাগোনা। তার আঁকা ছবিতে ফুটে উঠেছে নারীর বিচিত্র অভিব্যক্তি। নারীদের শুধুমাত্র স্নেহশীলা, প্রেমিকা, বধূ, সর্বংসহা মানবী রূপেই নয়, তাদের ডাকিনী অভিব্যক্তিতেও অজস্র ছবি এঁকেছেন কামরুল। ৩০-এর দশকের শেষে এবং ৪০-এর দশকের শুরুতে অধ্যয়নরত অবস্থায় এঁকেছেন দুর্ভিক্ষের ছবি ও মৌলবাদী নেতাদের ভণ্ড চেহারা। পাকিস্তানের সামরিক শাসকের রক্তচক্ষু তোয়াক্কা না করে এই শিল্পী শানিত করেছিলেন তুলি, এঁকেছিলেন শাসকের কুটিল রূপ। ৬৯-এ রচনা করেন অক্ষর বৃক্ষ, ৭১-এ আঁকেন দানবীয় রূপে রক্তশোষক ইয়াহিয়া খানকে। এই দানবরূপী জেনারেলের অনেকগুলো মুখ এঁকে তিনি শহীদ মিনারে প্রদর্শনী করেন। এই মুখ মুক্তিযুদ্ধকালীন সময়ে লক্ষ কপি ছাপা হয়। রাক্ষসে মুখের নিচে লেখা হয়, এই জানোয়ারদের হত্যা করতে হবে। ইংরেজিতে লেখা হয় কিল দিস ডেমন্স, এবং তা ছড়িয়ে পড়ে বিশ্বময়। ৭১-এর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং মুক্তিযুদ্ধের পক্ষে নানা দেশ ও ব্যক্তির সমর্থন সৃষ্টিতে কামরুল হাসানের এই পোস্টার ছিল সবচেয়ে সরব মুখপাত্র এবং সহস্র মেশিনগান তুল্য সমরাস্ত্র। কালদগ্ধ শিল্পী কামরুল হাসানের ন্যায় সমাজ ও রাজনীতি সচেতন এমন শিল্পী পৃথিবীর ইতিহাসে বিরল। আলিশা ইসলাম, সময় সংবাদ।